তাহলে দুপুর টাইম বুঝা পারেন না নি, সূর্যের আলো তেমন একটা নাই, অন্ধকার অন্ধকার ভাব। তাই যে কচু বাড়ি হইছু, কয়েকটা কচুর পাতলা তুলে তুলে লেয়া আনে, এই লেয়া কি তেলকা শাক আনিম। তেলকা শাক কেউ খাইছেন? ওই যে কচু দেখে না, পুঁই শাক আছে না, কচু আর পুঁই শাক দুইটা একসাথে ঘন্ট করে দেখে না, ওইটা কিছু সদনার পাত। তোমার ওই এলাকার কি কহে একটু কমেন্টে জানাবেন। সদনার পাত দেখে না, সুন্দর করে এগুলাকে রান্না করলে হবে এখানে পেলকা শাক। আর পেলকা শাক দেখে যদি ভাত খাওয়া যায় রে বোনা, মানে মুখত খালি দিবানিসি হবে। শোলটত এই শোলটত কচু শাক গান অনেক ভালো হয়ে যায় মোর, বুঝা পারেন না। একটু দেখো কচু শাক গান কি সুন্দর বড় বড়, অনেক বড় বড় হয়ে যায়। কচুর যে ডাটাগুলো আছে, ডাটাগুলো খাওয়া যাবে কয়েকদিন পরে। কচুর পাতগুলো অনেক বড় হয়ে যায়, ছোট ছোট ফুতিগুলার মতো হয়ে যায়, কয়েকদিন পরে এগুলা তোলা যাবে। এই যে কচুর গাছ লামোর অল্প অল্প খানি জায়গা, বেশি না, 3 শতক আর কি, 3 শতক জায়গাতে যে কচুর কচুর কিছু কিছু ঢেনা আছে। এই যে কচুর ঢেনাও আছে, বুঝতে পারেন না। চাচা কি অবস্থা? আসসালামু আলাইকুম। প্রাণ প্রিয় চাচার সাথে একটু দেখা হয়ে গেল। আরো 20-25 দিন যাবে, ইউরিয়া সার দেওয়া লাগবে না? ইউরিয়া সার দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই চাচা পানির জন্য তো মনে হয় একটু ডাউন হয়ে গেল নাকি? পানি লাগে না, দেখে বুঝা পারছি। ঠিক আছে চাচা, ভালো থাকেন, চলে ওষুধ যাবেন নানি। আসসালামু আলাইকুম।